असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। আরও এক নতুন সকাল, শান্তির বাণী আর আশার আলোয় উদ্ভাসিত চারপাশ। সেই আলোয় ঝলমলিয়ে উঠছে ওদের হাসি মাখা সহজ সরল গ্রাম্য মুখগুলো। এ যেন এক আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। পশ্চিম বাংলার প্রান্তিক অঞ্চলের এই মানুষগুলোর দৈনন্দিন সংগ্রামের মাঝেও আজ রয়েছে ভরসা, কারণ তাদের এই লড়াইয়ে আজ সামিল হয়েছে স্থানীয় এক সংস্থা। রামকৃষ্ণ পরমহংস ও সারদা মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামীজির সেবাব্রতে ব্রতী হয়ে আজ এই সংস্থার কর্মীরা নিরলস প্রচেষ্টায় মেতে উঠেছেন পিছিয়ে পড়া গ্রামীণ মানুষগুলোকে একটু ভালো রাখতে। আর তাই এই মানুষগুলোর কাছে আজ এক ভরসার নাম হিরবাদ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, সংক্ষেপে HRSS। ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজির বিবেকানন্দ তার নিজের জীবনে প্রয়োগ করে, উপলব্ধি করে যেটা তিনি বলেছিলেন, সেটাকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করে 2002-03 সালে আমাদের এই প্রতিষ্ঠানের কাজকর্ম শুরু করি। বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে HRSS এর পথ চলা শুরু। এই সংস্থার মূল লক্ষ্য হল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, মৌলিক স্বাস্থ্য, শিক্ষা এবং অধিকার সম্পর্কে সচেতন করা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত কৌশল হস্তান্তরের মাধ্যমে গ্রামীণ, প্রান্তিক এবং অনগ্রসর জনগণের জীবনের মানকে উন্নত করা। এই সংস্থার প্রধান কার্যালয় হল বাঁকুড়া জেলার হাতিরামপুর। এটি একটি রিসোর্স সেন্টার হিসাবে অগ্রগতি এবং সাফল্য নিশ্চিত করার জন্য পথ প্রদর্শক হতে প্রস্তুত। এবারে আমরা এদের বিভিন্ন উদ্যোগগুলিকে দেখে নেব, যার অন্যতম হল আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন। আর এই জন্য HRSS হাত মিলিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নাবার্ডের সঙ্গে ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ড বা TDF এ কাজ করার জন্য। TDF এর মূল লক্ষ্য হল সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে পড়ে থাকা জমিকে চাষযোগ্য করে তোলা, যাতে স্থানীয় মানুষরা সেই জমি থেকে উপার্জন বাড়াতে পারেন। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস সন্ধান করা, কারণ আয়ের উৎস তৈরি হলে স্থানীয় আদিবাসী মানুষের নিজের জায়গা ছেড়ে অন্যত্র যাওয়ার প্রয়োজন হবে না। পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লক, গ্রাম ধগরা। নাবার্ডের আর্থিক সাহায্যে হিরবাদ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম বা HRSS এর পরিচালনায় এই অঞ্চলের কয়েক একর জমিতে চলছে আম এবং পেয়ারার ফলন। The Wadi project, sanctioned under Tribal Development Fund of NABARD, is a integrated and replicable livelihood development model for the tribal populace. In the current project, we are currently in Puncha block, wherein 500 acres of land has been brought under treatment and 500 beneficiaries of the tribal families have been covered. এছাড়াও ইন্টারক্রপিং এর মাধ্যমে বিভিন্ন সবজি উৎপাদন করে এনারা উপার্জন করছেন। পাশেই পোড়াডি গ্রামে 3000-এরও বেশি আম ও পেয়ারা গাছ লাগানো হয়েছে এবং এই বাগান থেকে 81টি আদিবাসী পরিবার উপকৃত হচ্ছেন। নাবার্ডের টাকায় সেবাশ্রম থেকে আমরা আম বাগান করেছি। এখানে 1200 পেয়ারা আছে, 1200 আম আছে। এই ফল বিক্রি করে আমরা উন্নতি করেছি, এখন আমরা ভালো আছি। HRSS এর সবকটি TDF প্রকল্পের তথ্য একবার দেখে নেওয়া যাক। নাবার্ডের অর্থ সাহায্যে HRSS এর পরিচালনায় স্থানীয় মানুষ ছাগল প্রতিপালনের ট্রেনিং নিয়ে গোটারি ফার্ম করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এছাড়াও এই সংস্থার অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল মৌমাছি প্রতিপালন, মাশরুমের চাষ, যা থেকে স্থানীয় মানুষ উপার্জন করছেন। প্রাণী সম্পদ বিতরণ প্রকল্পের আওতায় স্থানীয় মানুষকে হাঁস পালনে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ফার্মার প্রডিউসার কোম্পানি বা এফপিওর মাধ্যমে চলছে প্যাডি প্রকিউরমেন্ট এবং খেজুর গুড় তৈরির কাজ। কৃষি নির্ভর গ্রাম বাংলার রুক্ষ অঞ্চলে বছরভর চাষের জলের যোগান দেওয়া এবং মাটিকে উর্বর রাখা সত্যিই এক চ্যালেঞ্জ। স্থানীয় চাষিদের জন্য এ এক কঠিন পরিস্থিতি। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে নাবার্ড ওয়াটারশেড ডেভেলপমেন্ট ফান্ড বা WDF প্রকল্প, আর এই প্রকল্পটি পরিচালনা করছে হিরবাদ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম। বাঁকুড়া জেলার হিরবাদ ব্লকের ধানারাঙ্গি গ্রাম। এই প্রকল্পের নাম এলোরা ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। উপযুক্ত ট্রেনিং নিয়ে স্থানীয় মানুষ এই পুকুরে মাছ চাষ করে লাভবান হয়েছেন। নাবার্ডের অর্থ সাহায্যে এবং HRSS এর পরিচালনায় পুকুরটি খনন করা হয়েছে। এই গ্রামেই জৈব সার ব্যবহার করে চলছে সবজির ফলন। একে বলা হয় ইন্টিগ্রেটেড নিউট্রিশন ম্যানেজমেন্ট বা INM সিস্টেম। জৈব সার দিয়ে ফলন ফলাচ্ছি, আমি যে সবজি বিকে ফলন পাচ্ছি, ভালো রোজগার হচ্ছে আমার, এই করে দিন চলে যাচ্ছে, আমি ভালো আছি সবজি নিয়ে। Climate proofing interventions like sprinkler irrigation systems, promoting SRI method of paddy cultivation has also been undertaken in the project. পাশের ইলোরা গ্রামে নাবার্ডের আর্থিক সাহায্যে ছাগল প্রতিপালন করে স্থানীয় মানুষ উপকৃত হয়েছেন। জৈব সার হিসাবে উল্লেখযোগ্য হল ভার্মি কম্পোস্ট। আমি এই ভার্মি কম্পোস্ট থেকে এই সবজি বাগান করেছি, এটার থেকে আমরা অনেক উপকৃত হই। এই প্রকল্পের আরেকটি দিক হল চেক ড্যাম। নাবার্ডের আর্থিক সাহায্যে এই ড্যামটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও গ্রামের একটি বাড়িতে বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের গোপীনাথপুর গ্রাম। প্রকল্পের নাম পিররা ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। নাবার্ডের অর্থ সাহায্যে এবং হিরবাদ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম বা HRSS এর পরিচালনায় একটি চেক ড্যাম তৈরি করা হয়েছে চাষের সুবিধের জন্য। দুটো চেক ড্যাম, তার একটা চেক ড্যামের কাছে আমরা দাঁড়িয়ে আছি। সেই চেক ড্যামের জলে আমরা অনেক উপকৃত হয়েছি। সবজি চাষ, ধান চাষ। The treatable area in this project is 804 hectares and the total number of beneficiaries is 1723. নাবার্ডের যে সাহায্য আমরা পেয়েছি তার মধ্যে হচ্ছে 11টি পুকুর, 8টি হাপা। মূলত চারা মাছ বড় করার জন্য এই ছোট পুকুর বা হাপাটি খনন করা হয়েছে। পাশের বনসা গ্রামে একটি পুকুর খনন করা হয়েছে। নাবার্ডের আর্থিক সাহায্যে ইন্টিগ্রেটেড নিউট্রিশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োগ করে এখানে তৈরি করা হয়েছে সবজি বাগান। এই যে সবজি বাগান আছে, এখানে নানা ধরনের সবজি আছে এবং আমরা এই সবজি থেকে আর্থিকভাবে কিছু সচ্ছল হচ্ছি এবং এই বাগানটি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে। We are trying to prepare vegetables using only biofertilizers and natural methods so that the nutritional needs of the families can be met. 30টি কৃষক পরিবার এই INM সিস্টেম দ্বারা উপকৃত হয়েছেন। এছাড়া নাবার্ডের অর্থ সাহায্যে গ্রামের একটি বাড়িতে বসানো হয়েছে এই ভেন্ডিং মেশিন। HRSS এর সবকটি WDF প্রকল্পের তথ্য একবার দেখে নেওয়া যাক। যে সমস্ত পরিবারগুলি এর অন্তর্ভুক্ত, সেই পরিবারগুলো তাদের আর্থিক দিকটা অনেক পরিমাণে উন্নতি করে ফেলেছে। এর জন্য তাদের বাড়ির মহিলারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হয়ে চলেছে। তাদের পরিবারের ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে, তারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এবং তাদের ভবিষ্যৎ যে জীবনযাত্রা আশা করছি আমরা অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাবে। অনগ্রসর শ্রেণীর বাচ্চাদের জন্য HRSS এর সহযোগী পরিচালনায় মা শারদা বিদ্যামন্দির নামে দুটি বিনামূল্যে কোচিং সেন্টার শুরু করা হয়েছে।
যার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন HRSS এর আরেকটি সমাজ সেবার উদ্যোগ। বিগত কয়েক বছর ধরে স্থানীয় মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এখানে শুরু হয়েছে বনানী দাতব্য চিকিৎসালয়। আরও একটা চেষ্টা করছি একটা প্যাথোলজিক্যাল ল্যাব, মানে যাতে মানুষজন অন্তত মানে স্বল্প ব্যয়ে তাদের যে সমস্ত ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে যে সমস্ত টেস্টিং করানোর প্রয়োজন রয়েছে সেগুলোর ব্যাপারেও যাতে করতে পারে, সে ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিচ্ছি। প্রতি বছর দুবার স্থানীয় দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই আশ্রমের উদ্যোগে। প্রত্যক্ষভাবে আমাদের এখানে এখন যুক্ত আছেন আমাদের যারা বেনিফিশিয়ারি প্রায় 10,000-এর মতো পরিবার, এবং পরোক্ষভাবে 35,000 পরিবার আমাদের এই উন্নয়নমুখী কর্মসূচির মধ্যে আমাদের যুক্ত আছেন। বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের এই মানুষরা আজ নিরন্তর লড়াই করে চলেছে অভাবকে হারিয়ে এক সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে। আর এই লড়াইয়ে তাদের ভরসা জুগিয়ে চলেছে হিরবাদ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম বা HRSS বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে। আজ তারা গ্রামীণ বাংলার আর্থসামাজিক উন্নতির অংশীদার। তাই তারা আন্তরিক ধন্যবাদ জানাতে চায় HRSS-কে। এই যে কর্মযজ্ঞ চলছে এলাকার জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতায়, অন্তরালে থেকে যারা আমাদের এই কাজে সহযোগিতা করে আসছেন প্রত্যেককে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করি।